সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে পরবর্তী কর্মসূচি নির্ধারণে বৈঠকে বসেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন, শিক্ষক সমিতি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা। বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই সভা শুরু হয়। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবারও ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। আজকের বৈঠকে ক্লাস পরীক্ষা চালু হতে পারে এমন সিদ্ধান্ত আসতে পারে, তবে চলতি সপ্তাহ শিক্ষকদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আসতে পারে। এর আগে শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে শিক্ষক নেতাদের এই বিষয়ে বৈঠক হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফলপ্রসূ আলোচনার কথা জানালেও শিক্ষকরা তাদের কর্মসূচি থেকে সরে যাননি। পেনশন স্কিম প্রত্যয় থেকে নিজেদেরকে বাদ দেওয়ার দাবিতে ১ জুলাই থেকে কর্মবিরতি পালন করছেন ৪০টি সরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আন্দোলনরত শিক্ষকদের বৈঠক চলছে। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, বৈঠক থেকে পরবর্তী কি কর্মসূচি আসতে পারে তার কোনো আভাস পেয়েছেন কিনা? আপনি জানেন যে বৈঠকটি কিন্তু লম্বা সময় ধরে চলছে এবং ধারণা করা হচ্ছে এখনও আরও বেশ কিছু সময় এই বৈঠকটি চলবে। অর্থাৎ টিএসসির যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়াম কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। যদিও এই বৈঠকের কোনো ছবি গণমাধ্যমকে নিতে দেওয়া হয়নি, শিক্ষক নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে এই ছবি নেওয়া যাবে না। তবে এই বৈঠক শেষে যে সিদ্ধান্ত হয় সেটি তারা গণমাধ্যমে জানাবেন বা ব্রিফিং করে সেটি প্রকাশ করবেন, এটি জানানো হয়েছে। তবে এই বৈঠকে কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। যারা এরই মধ্যে বৈঠক থেকে বের হয়েছেন অনানুষ্ঠানিকভাবে তাদের কাছ থেকে যেটুকু জানা গেছে যে শিক্ষকরা মূলত বিভিন্ন পক্ষে এখানে বক্তব্য দিচ্ছেন, অর্থাৎ যার যার মতামত তুলে ধরছেন। সেই মতামতের মধ্যে অনেকেই চাচ্ছেন যে ক্লাস পরীক্ষা চালু করে দেয়া হোক, আবার অনেক শিক্ষক চাচ্ছেন যে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে যেভাবে কর্মসূচি চলছে সেইভাবেই এই কর্মসূচিটি পরিচালিত করা হোক। কারো কারো মতে যদি ক্লাস পরীক্ষা এখন চালু করে দেওয়া হয় তাহলে এই যে কর্মসূচি বা আন্দোলন চলছে সেটির যে তীব্রতা বা সেটির যে কঠোরতা সেটি কমে আসবে বা থাকবে না। সেক্ষেত্রে সরকার হয়তো তাদের প্রতি যে গুরুত্ব সেটি কম দিতে পারেন, এটি অনেকের ধারণা। আবার অনেকে মনে করছেন যে অনেক দিন ধরে চলছে আন্দোলনটি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গন যেহেতু স্থবির হয়ে পড়েছে পুরো শিক্ষা ব্যবস্থা, সেক্ষেত্রে এটি যাতে এই ক্লাস পরীক্ষা চালু করে দিয়ে কর্মসূচিটি পরিচালনা করা যায়, সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার যে স্থবিরতা আছে সেটি হয়তো চালু হতে পারে। তো সব মিলে আসলে আলোচনা এখনও চলছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃত্বে এই আলোচনা, নিশ্চয়ই এই আলোচনা শেষ হলে কোনো একটি সিদ্ধান্তে আসলে তখন আসলে সেই বিষয়ে বিস্তারিত জানানো যাবে। তো এই ছিল এই মুহূর্তে শিক্ষকদের যে আলোচনা সেটি সবশেষ খবর। ধন্যবাদ মনিরুল সোহাগ।